আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ নিয়ে। ২০০৮ সালের পর থেকে প্রায় ১৬ বছর পর এই বৃত্তি পরীক্ষা চালু হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই বৃত্তি পরীক্ষা কখন হতে পারে, কিভাবে হতে পারে, কত সময় লাগবে এবং কোন কোন বিষয় ও কত নাম্বার হবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর পরবর্তীতে ক্রমান্বয়ে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে ক্লিয়ার হয়ে যায় যে এই পরীক্ষাগুলোতে কি কি আসে, কত বিষয় পরীক্ষা হবে এবং কেমন প্রশ্ন হবে। তাই সবগুলো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা চলে যাই সরাসরি আমাদের আলোচনায়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ মোট বিষয় ৫টি এবং মোট নম্বর ৪০০। এখন ৫টি বিষয়ে ৪০০ নম্বর কিভাবে হয় আমরা বিস্তারিত জানবো পরবর্তীতে। এবং সম্ভাব্য তারিখ পরীক্ষা হতে পারে ২১ থেকে ২৪ ডিসেম্বর, অর্থাৎ ২১, ২২, ২৩, ২৪ ডিসেম্বর পরীক্ষা হতে পারে। এবং পরীক্ষার সময় হবে ২ ঘন্টা ৩০ মিনিট, অর্থাৎ প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ২ ঘন্টা ৩০ মিনিট করে সময় পাবে। এরপর আসি আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব: অংশগ্রহণ, যোগ্যতা এবং সিলেবাস। পরীক্ষা দিতে হলে অবশ্যই নির্দিষ্ট একটি সিলেবাস আয়ত্ত করতে হবে, যার ফলে পরীক্ষার্থী পরীক্ষায় নাম্বার অর্জন করবে। এবং অংশগ্রহণ হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যোগ্যতা হচ্ছে একজন শিক্ষার্থীর এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কি ধরনের যোগ্যতা লাগবে। এবং সিলেবাস হচ্ছে যার আলোকে প্রশ্নপত্র করা হবে এবং পরীক্ষার্থী উত্তর করবে। আমরা প্রথমে যদি অংশগ্রহণ সম্পর্কে জেনে নিই, তাহলে হচ্ছে এই পরীক্ষায় বর্তমানে শুধুমাত্র সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি আওতাধীন এই প্রতিষ্ঠানগুলো এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং যোগ্যতার কথা বলতে গেলে, যোগ্যতা হচ্ছে প্রথম সাময়িক যে পরীক্ষা হয়েছে বা প্রথম প্রান্তিক যে পরীক্ষা হয়েছে স্কুলগুলোতে, ওই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বা যারা ভালো ফলাফল করেছে সেখান থেকে প্রতিটি প্রতিষ্ঠান থেকে 40% পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমাদের এখন গেল অংশগ্রহণ এবং যোগ্যতা সম্পর্কে, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানে যে প্রথম প্রান্তিক পরীক্ষা হয়েছিল, এই প্রথম প্রান্তিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে, স্ব প্রতিষ্ঠানগুলো জানে তাদের ভালো স্টুডেন্ট কারা রয়েছে, তাদেরকে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিবে এবং একটি প্রতিষ্ঠান থেকে 40% শিক্ষার্থী নেওয়া হবে। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে যদি ১০০ জন পরীক্ষার্থী থাকে, সেখান থেকে ৪০ জন পরীক্ষার্থী বাছাই করা হবে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য। স্ব প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থী সম্পর্কে অবশ্যই ধারণা আছে, ভালো এবং খারাপ স্টুডেন্ট তুলনামূলক যারা রয়েছে। তো তাদের মধ্য থেকে ৪০% শিক্ষার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে যদি ১০০ জন শিক্ষার্থী থাকে, সেখান থেকে ৪০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটি হচ্ছে যোগ্যতা অংশগ্রহণের। এটা হবে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে। এরপরে আমরা কথা বলবো পরীক্ষার সিলেবাস নিয়ে, অর্থাৎ কোন সিলেবাসের অংশ থেকে বা বইয়ের কতটুকু অংশ থেকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সিলেবাসের বিস্তারিত যদি আমরা বলতে চাই, বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই কর্তৃক ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়নি। তবে বিগত যে বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ২০০৮ সাল পর্যন্ত, ওই সিলেবাস অনুযায়ী বর্তমানে প্রস্তুতি নিতে পারে একজন শিক্ষার্থী। সেখানে সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের সম্পূর্ণ অংশ। তো এই সিলেবাস যদি প্রকাশিত হয় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা, তা ডিপিই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সকল শিক্ষার্থীকে। তো এই ছিল সিলেবাস সম্পর্কে আলোচনা। এখন আমরা আলোচনা করব এখানে যে 5টি বিষয় রয়েছে এবং মোট নাম্বার ৪০০ রয়েছে, এই বিষয়টা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যে ৪০০ নম্বরের পরীক্ষা হবে মোট ৫ বিষয়ে, এখান থেকে বাংলার জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর, গণিতের জন্য ১০০ এবং ইংরেজির জন্য ১০০ নম্বর থাকবে। এখানে হয়েছে মোট ৩০০ নম্বর। এবং আরো বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুইটি বিষয় যৌথভাবে একসাথে পরীক্ষা নেওয়া হবে ১০০ মার্কের, এবং তার জন্য সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট একটি বিষয় হিসেবে। আর সেখানে নাম্বার থাকবে প্রাথমিক বিজ্ঞানের জন্য ৫০ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ৫০ নম্বর, এবং ওই দুইটি বিষয় একত্রে একই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার যে সিলেবাস এবং পরীক্ষার সময়সূচি, তারিখ ইত্যাদি সম্পর্কে আলোচনা। আমরা ক্রমান্বয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমরা যে প্রশ্নপত্রগুলোর কাঠামো রয়েছে এবং নম্বর বিভাজন ইত্যাদি, প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টে কি কি আসতে পারে, কত নং পর্যন্ত আসতে পারে, আলাদা আলাদা বিষয়ে প্রত্যেক বিষয়ের জন্য আলোচনা করা হবে। তাই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া যখন আমার সবগুলো ভিডিও আপলোড করা শেষ হবে, অর্থাৎ
প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বিস্তারিত আলোচনার পরে আপনাদেরকে একটি পিডিএফ ফাইল দেওয়া হবে, যে পিডিএফ ফাইলের মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষার একটা প্রস্তুতি, অর্থাৎ পরীক্ষা সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন। কত বিষয় থাকবে, কি কি থাকবে, ওই পিডিএফ ফাইলের মাধ্যমে সবকিছু জানতে পারবেন। তাই সবকিছু পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং আজকের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।